জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আমি বিনা, অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী এবং দৈবিক তন্ত্রের সাধিকা। শক্তি সাধনা করি, পুজো পাঠ করি। নতুন করে এইভাবে ইন্ট্রো দিলাম কারণ আজ একটা কথা বলতে চাই। বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন, তবে তার আগে বলি, আপনারা সবাই নিশ্চয়ই আমার কালী মা রাজরাজেশ্বরীর কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ একটা কথা আপনাদেরকে বলি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মের পর এই জগতে যা যা ঘটে তা আগে থেকেই ঠিক করা হয়, অর্থাৎ পূর্ব নির্ধারিত। মানে জন্মের আগেই সেই জগতে ভাগ্য লেখা হয়ে যায়। আপনার অর্থাৎ আপনি আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করব ঠিক হয়েছে, ঠিক সেই সময় সেই ওয়ার্ল্ডে, মানে যেখানে ঈশ্বর থাকে, যেটাকে আমরা স্বর্গ বলে জানি, সেখানেই ভাগ্য লেখন হয়ে যায়। মানে আমাদের জীবনে এই সময়ে জন্মের পর কি কি ঘটবে আমরা নিজে থেকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়ে আসি, বা ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদ নিয়ে আসি, এবং জন্মের পর আমরা সেটা ভুলে যাই। তাই আমরা কেউ জানতে পারি না, মনে হয় কেন এই সমস্ত কিছু ঘটছে। যাই হোক, সেই ভাগ্যলেখা হয়ে যায়, এটা আমরা জানি। 6 রাত্রে ভাগ্যলেখন হয়, এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত। এই কথা অনুযায়ী পৃথিবীতে আসার পরে আমাদের জীবনে যা ঘটছে তা সবটাই হওয়ার ছিল, কিন্তু খারাপ কর্ম হয়তো ভালো কর্মের দ্বারা পরিবর্তন করা সম্ভব হয়। এই জন্য শাস্ত্রে বারবার ভালো কর্মের করার কথা বলেছে, এবং মানুষের জন্ম যেখানেই হোক না কেন তার কর্ম, আচার, ব্যবহার এবং শিক্ষার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। রামকৃষ্ণদেবের কথামৃত পড়লে দেখা যায় তিনি নিজে নিরক্ষর ছিলেন, কিন্তু মা ভবতারিণীর প্রচারের জন্য সবসময় শিক্ষিত লোককেই তৎকালীন সময়ে খুঁজে বার করতেন, কারণ শিক্ষিত লোকেরা মায়ের কথা সমাজে তাড়াতাড়ি প্রচার করতে পারবে, এই বিশ্বাস রামকৃষ্ণদেবের মধ্যে ছিল। আর বর্তমানে মিডিয়ার মাধ্যমে আমরা এই প্রচারটা করে থাকি। তখনও শুরুর দিকে রামকৃষ্ণদেবকে অনেক ছোট বড় কথা, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। আজও মানুষ সেই একই কাজই করছে, এবং মিডিয়া সবসময় একটু বাড়িয়ে দেখায়। তাছাড়া আমরা স্কুল জীবনে একটা খেলা জানি, যার দ্বারা প্রথম বলা বাক্যটা 10 জনের শেষে শোনা লোকের কাছ থেকে একই বাক্য পুরো আলাদা বাক্যে রূপান্তরিত হয়ে অন্য মানে করে। তো বন্ধুরা, ভাবছেন তো কেন এই সব কথা বলছি? আসলে আমিও মিডিয়ায় অনেক কিছু দেখি, শুনি, বুঝি, কিন্তু কখনো মুখ খুলিনি। আজও তেমন কিছু বলতে চাই না কাউকেই, কারণ সোশ্যাল মিডিয়াতে এখানে সবাই চ্যানেলের হয়ে কাজ করছে, আমিও করছি। সবাই কাজ করুক, কিন্তু সবাই সবাইকে যা তা বলছে, সিনিয়র বোধ নেই, নানান বিকৃত নাম দিচ্ছে, নোংরা কথা বলছে। এই সবই ভালো লাগে না। একে অপরের ভুল ধরা নিয়েই ব্যস্ত। আসলে এইগুলো শুধু ভিউজ বাড়ানোর জন্য আমার মনে হয়। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম। এক কৃষ্ণকালী মাকে কেন্দ্র করে প্রচুর চ্যানেল চোখের সামনে দাঁড়িয়ে গেল। তো সবাইকে, অর্থাৎ যারা বেশি সমালোচনা করছেন তাদেরকে বলি, পুজো পাঠও কিন্তু শ্রেণী, বর্ণ, স্থান, লোকাচার অনুযায়ী আলাদা আলাদা হয়। সবসময় একই নিয়মে মেপে পুজো কোথাও হয় না বলে তার মানে এই না যে একজনের সঙ্গে অন্যের মিলছে না বলে সে ভুল পুজো করছে। আসল কথা হলো, ভক্তি, কথাই বলে ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাছাড়া লোকাচার অনুযায়ী, জাতিভেদ অনুযায়ী, স্থানভেদ অনুযায়ী বিভিন্ন মানুষের আচার বিচার এবং পুজো পাঠের নিয়ম একই পুজোর আলাদা আলাদা থাকে। তো ভক্তি করে তুলসী তলার মাটিতেও অনেক উপকার হয় বিনা মন্ত্রতন্ত্র প্রয়োগ করে। তাই বলছি, প্লিজ সবাই সবার মতো কাজ করুন। শুধু মঙ্গলামার নিন্দে ধরতে হবে না। যে কোনো কাজেই প্রচুর কষ্ট আছে, বা শুধু মঙ্গলামা নয়, যে কোনো মানুষেরই, মানে শুধু ফল্ট ধরার কোনো দরকার নেই। আরও সমাজের সেবা করার মতো কাজ, ভালো মন্দ মিলিয়েই সব জগৎ। স্বর্গেও তাই তো সেখানে নারদ আছে, যমরাজ আছে, চিত্রগুপ্ত আছে, পাপ পুণ্যের বিচার আছে। আমি কিন্তু বন্ধুরা কারো হয়ে বলছি না, কন্ট্রোভার্সিও করছি না, শুধু শাস্ত্রের কথা বোঝাতে চাইছি। মঙ্গলামার জীবনে যা যা ঐশ্বরিক পরিবর্তন হচ্ছে তা হয়তো শাস্ত্র অনুযায়ী তার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল। তাই তো মিসেস ফুচকাওয়ালা থেকে আজকে মাতৃ সাধিকা মঙ্গলামা। এসব মঙ্গলামার আগের জন্মের ভালো কর্মের ফল হয়তো, না হলে ঠাকুর নিয়ে শুধু ব্যবসা টেকে না বেশি দিন। আমরাই ভালোটাকে সবাই ভালো বলে নিতে পারি না। যাই হোক বন্ধুরা, ঠাকুর নিয়ে নাড়াচাড়া করি, তাই বাধ্য হলাম এতদিন পর কথাটা বলতে। ঈশ্বর
এক একজনের এক এক পথ দেন মানুষকে সেবা করতে। সব জায়গায় ঈশ্বর মা আছেন, আমরা বুঝতে পারি না, দোষ আমাদের। বন্ধুরা, আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনের মধ্যে। আপনাদের সাপোর্ট পেলে কাজ করতে ভালো লাগে। আর মা রাজরাজেশ্বরী কালীর কৃপা পেতে এবং জ্যোতিষ বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য আসতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, অন্য পর্বে আবার দেখা হবে। সবাই ততক্ষণে ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।